গরু খোঁজা, এই প্রসঙ্গক্রমে আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে গরু খোঁজার কোনো ভেতরের অর্থ আমি পাইনি, এর কোনো অন্তর্নিহিত অর্থ নেই। তো মোটামুটি এর বিরোধিতায় দু ধরনের মন্তব্য পেয়েছি। এক ধরনের মন্তব্য হচ্ছে যে না মশাই, গরু খোঁজা অত্যন্ত কঠিন কর্ম, গরু খোঁজার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, একেবারে গোয়াল ঘর থেকে খোঁজা শুরু করতে হবে, মাঠ ঘাট বন বাদাড় নদী নালা সর্বত্র খুঁজতে হবে, বাড়ি বাড়ি খুঁজতে হবে, এমনকি অন্যের বাড়ির গোয়াল ঘরের গরুগুলো পর্যন্ত দেখে নিতে হবে যে ওর মধ্যে আমার হারানো গরুটি রয়েছে কিনা। আর সারাদিন পরিশ্রান্ত হয়ে ঘুরে ঘুরে আপনি যখন ফিরবেন, দেখবেন আপনার রান্নাঘরের পিছনে যে শখের বাগান আছে, মরশুমি সবজির চাষ করেছেন, সেই বাগান উজাড় করে দিয়ে আপনার সেই হারানো নিধি দিব্যি বসে বসে জাবর কাটছে। তো গরু খোঁজা ভয়ঙ্কর রকমের খোঁজা, তন্ন তন্ন করে খোঁজা, পাতি পাতি করে খোঁজা, একেবারে হন্যে হয়ে খোঁজা হচ্ছে গরু খোঁজা। যারা এই মন্তব্য করেছেন আমি তাদের সঙ্গে নিশ্চয়ই একমত। গরু খোঁজা কোনো সহজ কাজ নয়, অত্যন্ত জটিল, অত্যন্ত দুরূহ, তাই এটি আমাদের বাগধারা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি বলেছি কি, গরু খোঁজার কোনো ভেতরের অর্থ পাইনি, অন্তর্নিহিত অর্থ পাইনি। গরু খোঁজা মানে গরু খোঁজাই। হ্যাঁ, নিঃসন্দেহে কঠিন। এই প্রসঙ্গে কি বললাম? গরু খোঁজা মানে তন্ন তন্ন করে খোঁজা, যা নিয়ে বিশদে আমি আগে একটি ভিডিও করেছি। তাতে পাতি পাতি করে খোঁজা কি জিনিস সেটা আমি বলেছি। আরও একটি কথা আজকে ব্যবহার করলাম, হন্যে হয়ে খোঁজা। এই হন্যে হওয়া কি জিনিস? আসলে হন্যে এই শব্দটি হচ্ছে মূলত হন্য, যাকে হনন করা উচিত। আমাদের যে নীতিশাস্ত্র আছে তাতে বলা হচ্ছে যে কুকুর পাগল হয়ে গেলে তাকে বধ করা উচিত, হত্যা করা উচিত। এই পাগল কুকুরকে বলা হচ্ছে হন্যে কুকুর। এখান থেকে হন্যে শব্দটি চলে এসেছে। মূলত হন্যে শব্দের অর্থ হচ্ছে পাগল। হন্যে হয়ে খুঁজে বেড়ানো মানে পাগলের মতো খুঁজে বেড়ানো, হন্যে হয়ে ঘুরে বেড়ানো মানে পাগলের মতো ঘুরে বেড়ানো। কিন্তু হন্যে মানে হন্য, অর্থাৎ যাকে হত্যা করা উচিত, যাকে বধ করা উচিত। অর্থের পরিবর্তন হয়ে গেছে বাংলায়। যাই হোক, কিন্তু দ্বিতীয় একদল মন্তব্যকারী তারা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং আমি এই মন্তব্য আশাও করেছিলাম। মন্তব্যটি হচ্ছে যে গরু খোঁজার একটা অন্তর্নিহিত অর্থ আছে। গবেষণা মানে হচ্ছে গরু খোঁজা। গবেষণার মতো এত বড় কাজ, সেটা সাধারণ বাংলায় হচ্ছে গরু খোঁজা। কীরকম? গবেষণা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো গো যুক্ত এষণা। গো মানে গরু, আমরা সবাই জানি, আর এষণা মানে হচ্ছে সন্ধান করা, খোঁজ করা। অর্থাৎ গবেষণা মানে পরিষ্কার বাংলায় দাঁড়ালো গরু খোঁজা। কিন্তু এটি ঠিক নয়। এটি রসিকতা করে বললে অবশ্যই একেবারে সুন্দর রসিকতা, কিন্তু গবেষণা মানে কখনোই গরু খোঁজা নয়। কেন নয় সে কথা বলছি, এবং তার জন্যই আজকের এই ভিডিও। গো শব্দের অর্থ অনেক। গো শব্দের অর্থ আমরা যে গরু ব্যবহার করি সে কথা ঠিক, কিন্তু এছাড়া এর আরও অনেক অর্থ রয়েছে। যদি প্রথম অর্থ বলি, তাহলে আমরা যে
ইংরাজি শিক্ষায় প্রথমেই যেটা শিখেছি জি ও গো, গো মানে যাওয়া, এই সংস্কৃত গো মানেও যাওয়া। সরাসরি যাওয়া না হলেও যা যায় বা যার দ্বারা যাওয়া যায়, অর্থের বিস্তার করলে যার দ্বারা পার হওয়া যায়। আমাদের একটা দেশীয় সংস্কার আছে, লোকাচার আছে। মৃত্যু পথযাত্রীর শিয়রে একটি গরু, বিশেষত এঁড়ে গরু, দাঁড় করিয়ে রাখা হয়। অনেক সময় তার লেজটি হাতে ধরিয়ে দেওয়া হয়। পুরাণ কাহিনী মতে মৃত আত্মা যে স্বর্গলোকে যায়, বৈতরণী নামে একটি নদী পেরিয়ে যেতে হয়। এই বৈতরণী নদী পার করে ওই গরু। অর্থাৎ যা দ্বারা যাওয়া যায়, যা পার করে, সে হচ্ছে গো। এবং এখান থেকে গো শব্দের অর্থ হয়েছে বৃষভ বা ষাঁড় বা গরু। গো শব্দের আদি অর্থ যদি ধরা হয়, গো মানে হচ্ছে পৃথিবী। যেমন একটি শব্দ আমরা ব্যবহার করি গোত্র। গোত্র বলতে কি বুঝি? আমরা একটা নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট বংশধারা বুঝি। গোত্র নিয়ে আলাদা ভিডিও করা যেতে পারে, বেশ দীর্ঘ ভিডিও হবে। আজকে বিস্তারিত আলোচনায় যাব না। একেবারে সংক্ষিপ্ত কথা হচ্ছে, গোত্র মানে একটা দল যারা পরস্পর রক্ত সম্পর্কিত। কিন্তু এই অর্থ অনেক পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। গোত্র শব্দের অর্থ হচ্ছে পর্বত। গো মানে পৃথিবী, গোত্র মানে পর্বত। গোত্র মানে গোকে ত্রাণ করেন যিনি। গো মানে পৃথিবী, পৃথিবীকে ত্রাণ করেন, সে হচ্ছে পর্বত। গোত্রের প্রধান পিতা মুখবংশজাত। দেবী দুর্গা ঈশ্বরী পাটনিকে দুই অর্থে তার পরিচয় দিচ্ছেন। গোত্রের প্রধান পিতা মুখবংশজাত মানে সাধারণ অর্থে আমার যে গোত্র, তার প্রধান হচ্ছে আমাদের পিতা, মানে আজকের ভাষায় মুখিয়া, মোড়ল, তিনি হচ্ছেন আমার পিতা। মুখবংশজাত মানে মুখোপাধ্যায় বংশের। আর গভীর অর্থ হচ্ছে গোত্রের প্রধান পিতা, অর্থাৎ পর্বতের মধ্যে যিনি প্রধান, অর্থাৎ হিমালয়, তিনি আমার পিতা। তো গো শব্দের অর্থ আমরা পেলাম পৃথিবী। এছাড়া গো শব্দের অর্থ আরও অনেক আছে। গো শব্দের অর্থ বিষ্ণু, ওই জন্যে বিষ্ণু লোক বা বিষ্ণুর আবাসকে বলা হয় গোলোক। গো শব্দের অর্থ সূর্য, গো শব্দের অর্থ চন্দ্র, গো শব্দের অর্থ ঈশ্বর, গো শব্দের অর্থ সিংহ, গো শব্দের অর্থ সরস্বতী, গো শব্দের অর্থ জল। অর্থাৎ এক কথায় গো শব্দের বহু অর্থ আছে। কয়েকটি উদাহরণ দিই। যেমন ভারতের দুটি বিখ্যাত নদী, একটি গোদাবরী, একটি গোমতী। এখানে গো শব্দের অর্থ হচ্ছে জল। যে নদী জল দেয় বা যে নদী জলময়, জলময়ী, জল দেয় তাই গোদাবরী, জলময়ী তাই গোমতী। গুরুদেবকে বলি গোস্বামী। গোস্বামী মানে গরুর স্বামী, গরুর প্রভু নয়। এখানে গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন গুরু, আবার তিনি হচ্ছেন ঈশ্বর। তাই গোস্বামী মানে ভগবান বোঝায়। একটি শব্দ রয়েছে গোকর্ণ। গোকর্ণ বলতে গরুর কান নয়, গোকর্ণ মানে সাপ।
কিভাবে হলো? বড় বিচিত্র ব্যাখ্যা। সাপের কান নেই, সাপ শুনতে পায় না। গো মানে হচ্ছে চক্ষু। সাপ শোনার কাজ অন্যান্য অঙ্গ দ্বারা করে, এখানে বলা হচ্ছে সাপ শোনার কাজ চক্ষু দ্বারাই করে। চক্ষুই যার কর্ণ, গো যাহার কর্ণ, সে হচ্ছে গোকর্ণ, অর্থাৎ সাপ। এই ধরনের বহু শব্দ আছে যেখানে গো শব্দের অর্থ গরু নয়, অন্য কিছু বোঝায়, এবং অজস্র অর্থ রয়েছে, কিন্তু অবশ্যই গো শব্দের অর্থ গরুও বোঝায়। যেমন গোপ বা গোপাল, অর্থাৎ যারা গরুর রক্ষণাবেক্ষণ করে। এখান থেকে গোয়ালা শব্দটি এসেছে অপভ্রংশে। আবার গোধূলি মানে গরুর পায়ের ধুলি। বিকেলবেলা যখন গরুর পাল ফেরে, যে সময়ে গরুর পায়ের ধুলো ওড়ে, সেই সময়কালকে বলে গোধূলি বেলা। আরেকটি শব্দ রয়েছে গোঘ্ন। ঘ্ন মানে হচ্ছে বধ করা, হত্যা করা। গোঘ্ন মানে গো হত্যা করা, কিন্তু এখানে এর অর্থটা অন্যরকম। গোঘ্ন মানে যার নিমিত্ত গো হত্যা করা হয়, যার জন্যে গো হত্যা করা হয়। ভাবছেন এত বড় কথা কি করে থাকে? গো হত্যা কার জন্য করা হবে? গোঘ্ন শব্দের অর্থ হচ্ছে অতিথি। কিরকম হলো ব্যাপারটা? অতিথির জন্য গো হত্যা কেন? অতিথির জন্য গো হত্যা, এ তো কোনোভাবেই মেলে না। আসলে প্রাচীন ভারতে, বৈদিক ভারতে সর্বশ্রেষ্ঠ অতিথির সর্বশ্রেষ্ঠ সেবার জন্যে গো হত্যা করা হতো, এবং বিশেষত 2 বৎসরের গোবৎস, সেইটি হচ্ছে শ্রেষ্ঠ। এই ব্যাখ্যা দিয়েছেন স্বামী বিবেকানন্দ তার লেখা এ লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া। এতে মাদুরাই ভাষণ পড়ে দেখতে পারেন। তিনি বলছেন যে প্রাচীন ভারতে হিন্দুদের মধ্যে গোমাংস খাওয়ার রেওয়াজ ছিল, পরবর্তীকালে এটি বন্ধ হয়ে যায়। অবশ্য এই বন্ধ হওয়া বিষয়টিও কালপরশুর নয়, এটিও বহু যুগ আগেই বন্ধ হয়ে গেছে। কিন্তু অতিথি আপ্যায়নে সমাংস মধুপর্ক, এই বিবরণ আছে, যাতে 2 বৎসরের গোবৎস হত্যা করার কথাই বলা হচ্ছে। ওই জন্য অতিথির আরেক নাম হচ্ছে গোঘ্ন। ফিরে আসি, গবেষণা মানে গরু খোঁজা। তার আগে আরেকটি শব্দ বলি, গবাক্ষ। গবাক্ষ মানে হচ্ছে জানালা। এটি কিরকম হলো? গবাক্ষ সন্ধি বিচ্ছেদ করলে গো যুক্ত অক্ষ। অক্ষ এসেছে অক্ষি থেকে, অক্ষি মানে চোখ। তাহলে গবাক্ষ মানে ওই গবেষণার হিসাবে দাঁড়াচ্ছে গরুর চোখ। কিন্তু গবাক্ষ মানে জানালা, অর্থাৎ যে পথে আলো আসে, যে পথে কিরণ আসে, যে পথে রশ্মি আসে। অক্ষ মানে হচ্ছে রন্ধ্র, ছিদ্র, আর গো মানে হচ্ছে কিরণ বা রশ্মি। অর্থাৎ যে ছিদ্র পথে রশ্মি আসে, অর্থাৎ জানালা। গবাক্ষ মানে জানালা, গো মানে কিরণ, গো মানে আলো। একইভাবে গবেষণা, গবেষণা মানে হচ্ছে আলোর সন্ধান করা, আলোর খোঁজ করা। তবে একটি কথা বলে রাখি, এই শব্দটি মূলত গবেষণ, স্ত্রীলিঙ্গে গবেষণা।
বিদ্যাসাগর মশাই কেন জানি গবেষণা শব্দটির উপরে জোর দিয়েছেন, আর তারপর থেকে আমরা গবেষণ বলি না, গবেষণা বলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।